হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নাস্তার রেসিপিটা বানানো খুবই সহজ, খেতে অনেক দারুণ মজা লাগে এবং সকাল বিকেলের পেট পুরান্ত নাস্তার রেসিপিটা এবং বাচ্চাদের স্কুলের টিফিনও আপনারা নাস্তাটা ব্যবহার করতে পারেন। এটা একটা হেলদি ফুড নাস্তা। এটা বানানো অনেক সহজ, কোনো ঝামেলা নাই, ঝামেলাবিহীন নাস্তা। এই নাস্তাটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন অতিথি আপ্যায়ন করতে পারেন। তাই আজ আমি আপনাদের সামনে এই ইউনিক স্যান্ডউইচ ব্রেড স্যান্ডউইচের নাস্তার রেসিপিটা নিয়ে হাজির হলাম। দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটা এখানে মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে টেবিল চামচে 1 চামচ পরিমাণ দিয়ে আর 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিব বেকিং পাউডার 4 চামচে 1 চামচ পরিমাণে, ইস্ট দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1.5 চামচের মতো, 1 চামচ দিয়ে 1/2 চামচ দিব, 1 চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব টেবিল চামচে প্রায় 2 চামচের মতো। রান্না করা রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি ডানু 10 টাকা দামের পাউডার দুধ দিয়ে আবারও ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। পাউরুটির সাথে আপনারা লিকুইড দুধ বা পটের পাউডার দুধ যদি ব্যবহার করেন, পাউরুটিটা খেতে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, এখানে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি লিকুইড দুধ। এটা সামান্য করে দিয়ে দিচ্ছি, কুসুম কুসুম গরম আছে এই দুধটা। যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করছি, তাই এখানে হালকা কুসুম গরম পানি বা হালকা কুসুম লিকুইড দুধ দিয়ে আপনারা ডোটা রেডি করবেন। এই পর্যায়ে আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আবারও আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। এই যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে আবারও মেখে নিচ্ছি। এখন যে দুধটা দিয়েছি, দুধে আমার ডোটা সম্পূর্ণ রেডি হয় নাই, তাই আর যেহেতু নিজের বাসায় বানাবো এই জন্য একটু দুধটা বেশি ব্যবহার করতেছি পাউরুটির সাথে। যদি আপনারা দুধটা একটু বেশি করে দেন তাহলে খেতে অসম্ভব মজা হয়। বন্ধুরা, ডোটা বারবার আমার হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাই এই জন্য এখানে আর 1 চামচ পরিমাণে রান্না করার রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি। যেহেতু তেলটা এই পর্যায়ে আমি একটু দিব, তাই তখন পরিমাণে একটু কম দিয়েছি। এই যে দেখেন, এখন আর হাতের মধ্যে লাগবে না, এই যে দেখতেই পাচ্ছেন। আর পাউরুটির ডোটা একটু নরমই থাকবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে এরকম সফট হবে পাউরুটির ডো। এখন এটাকে আমি ভালো করে একটু মেখে নিব। যত ভালো করে মাখবেন আপনার পাউরুটিটা ততই সফট হবে, ভিতরে একবারে দোকানের মতো জালি জালি হবে। তাই একটু ধৈর্য সহকারে 10-15 মিনিট পাউরুটির ডোটাকে ভালো করে মেখে নেবেন। আটাটাকে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এই পর্যায়ে হাতের মধ্যে নিয়ে ডোটাকে এরকম একটা এই যে এরকম গোল শেপ দিয়ে আমি ডোটাকে ভালো করে রেখে দিব। এটাকে 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার মধ্যে ডোটা আমার ফুলে দুগুণ হয়ে যাবে। এই পর্যায়ে এখানে যে বলের মধ্যে ডোটা আমি রাখবো, এখানে একটু রান্না করা রেগুলার সয়াবিন তেলটাকে মেখে নিয়েছি যাতে বলের ভিতরে ডোটা লেগে না যায়। এই পর্যায়ে এখানে আমি ডোটা রেখে দিচ্ছি।
এই দেখতে পাচ্ছেন দুটাকে আমি রেখে দিলাম। এটা একটা আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আপনারা যদি র্যাপিং পেপার থাকে র্যাপিং পেপার দিয়েও ডোটাকে রাখতে পারেন। আমি এখানে একটা ঢাকনা দিয়ে ডোটাকে রেখে দিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডোটা একবারে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু পুশ করে এটা থেকে এয়ারটা বের করে দিব, দিয়ে এটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এখানে এরকম স্ট্রেনার সবার বাসায় থাকে, এই জন্য আমি এটার মধ্যে করে আপনাদেরকে দেখাবো আজকে। তাই এই জন্য এটাতে একটু রান্না করার রেগুলার সয়াবিন তেলটা মেখে নিচ্ছি ভালো করে। পাচ্ছেন বন্ধুরা, এই যে রান্না করার রেগুলার সয়াবিন তেলটা দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ডোটাকে হাতে নিয়ে ভালো করে একটা গোল শেপ দিয়ে নিব, যে আমার ডোটা কতটা সফট হয়েছে এবং ভালোভাবে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এই পর্যায়ে এভাবে একটু টেনে এটাকে ভালো করে গোল করব, করে একটু হাতে নিয়ে এটাকে আমি একটু সামান্য করে লম্বা করে শেপ দিয়েছি, দিয়ে এটাকে আমি এরকম স্ট্যান্ডের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এটার উপরে আমি একটু তেল লাগিয়ে নিব ভালো করে, হাত দিয়ে ভালো করে এটার উপরে রান্না করা রেগুলার সয়াবিন তেলটাকে দিয়ে দিচ্ছি আমি। এই যে দেওয়া হয়ে গেছে। চুলাতে আমি একটা বড় পাতিল বসিয়েছি। এই পাতিলের মধ্যে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পানিটা আমার বুটবুট শব্দ হচ্ছে, পানিটা থেকে এখনই ভাপ বেরোতে শুরু করবে। পর্যায়ে আমি এখানে স্ট্যান্ডারটা এই পাতিলের মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা দিব। আজকে আমি পানির ভাপে আপনাদেরকে একটা পাউরুটি বানিয়ে দেখাচ্ছি। আমার এটা হইতে সময় লাগবে 20 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একটু মিডিয়াম করে দিব। 20 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি। 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার পাউরুটিটা ফুলে কত বড় হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন একেবারেই পাউরুটিটা আমার পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে চুলার থেকে আমি পাউরুটিটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়ে এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করব। দেখেন বন্ধুরা, আমার ব্রেডটা কতটা সফট হয়েছে। এই যে দেখেন একেবারেই সফট হয়েছে। এই পর্যায়ে এটাকে আমি ছুরি দিয়ে এরকম ব্রেডের মতো করে স্লাইস করে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, ভিতরটা একবারে পাউরুটির মতোই জালি জালি হয়েছে। এই যে কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে দেখেন আমি এভাবে পিস করে নিব পাউরুটির মতো করে। দেখেন বন্ধুরা, এই যে আমার পাউরুটিগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এটা রেখে দিব। ফিরে আসছি পরবর্তী প্রিপারেশনে। বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি ডিমটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া সামান্য করে। চামচটি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, ডিমটাকে আমার ফাটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরবর্তী প্রিপারেশনে চলে যাচ্ছি। দেখেন বন্ধুরা, চুলাতে আমি একটু বাটার দিয়ে পাইপেন বসিয়েছি। পাইপেনে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আগে থেকে যে পাউরুটিটাকে স্লাইস করে রেখেছিলাম, এই স্লাইসগুলো এখানে পাইপেনে দিয়ে দিচ্ছি।
সাইজগুলোকে দিয়ে আমি এইভাবে একটা ব্রাশের সাহায্যে উপরে ডিম ব্রাশ করে দিচ্ছি। দিয়ে এই পিঠে আবার ডিমটাকে ব্রাশ করে নিব। বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা পাউরুটিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে কালার করে ভেজে নিব। বন্ধুরা, এইভাবে আমি পাউরুটিগুলোকে ডিম দিয়ে টোস্ট করে নিয়েছি। এই পর্যায়ে আমি পরবর্তী প্রিপারেশনে চলে যাচ্ছি। গাজর গ্রেট করে নিয়েছি, এর সাথে দিয়ে দিব মেয়োনিজ। এর সাথে দিয়ে দিচ্ছি মেয়োনিজ কিছুটা, দিয়ে এর সাথে দিয়ে দিব একটু টমেটো সস, দিয়ে দিচ্ছি একটু পাউডার মিল্ক 1 টেবিল চামচে 1 চামচের মতো। সব কিছু ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখানে যে পাউরুটিগুলা আমি আগে থেকে টোস্ট করে নিয়েছি, এখন এই পর্যায়ে এখানে টোস্ট করে রেখেছিলাম তার উপরে আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাউরুটিকে আমি সাজিয়ে নিচ্ছি। আমি কত সহজে বাসায় একটা হেলদি ফুডস নাস্তা তৈরি করে ফেললাম। এটাতে তেলের কোনো রকমই ঝামেলা নাই। যারা তেল খেতে পছন্দ করে না তারা এই নাস্তাটা বাসায় অতি সহজে বানিয়ে খেয়ে ফেলতে পারে বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল বিকালের নাস্তায়। এবার নাস্তাটা খুবই সহজ বানানো, খেতে দারুণ লাগে। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।